প্রতিদিন ৪,০০০ থেকে ৬,০০০ বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এটি একটি রেকর্ড, কারণ বাংলাদেশের অভ্যুদয়ের পর গত ৫৩ বছরের কোনো বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা প্রদান করেনি সৌদি। সরকারি সূত্রে জানা গেছে, গত মাসে ৮৩,০০০ বাংলাদেশিকে কর্ম ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনো এক মাসে এত সংখ্যক বাংলাদেশিকে কর্ম ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ভিশন ২০৩০ প্ল্যান নামের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। তার এ লক্ষ্যমাত্রা শেষ হবে ২০৩০ সালে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে তাই বিমানবন্দর, রেলপথ সহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণ কাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে। তাছাড়া আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে। দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। এসব কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন দেশটির। সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধু প্রতি বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এদেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি। ওই কর্মকর্তা আরও বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ। বাংলাদেশের বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেই মাংস। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।